ব্যাক টু মাই চ্যানেল প্লে টাইম সিরোস। তো আজকে আমরা খেলবো রেইনবো ফ্রেন্ডস চ্যাপ্টার 2। তো আমি বলে দিচ্ছি, ভিডিও বোরিং লাগলে আমার কোনো দোষ নেই, কারণ আমি একবার মরেই পুরো ভিডিও শেষ করে দেবো, কারণ আমার এত আবার আর রবাক্স খরচ করার কোনো আজকে ইচ্ছা নাই। তো চলেন স্টার্ট করি ভিডিও। এই গাইস আমার বক্স দেখেন, এই দেখছেন আমি নতুন বক্স কিনেছি। চলেন অডওয়ার্ড চ্যাপ্টার 2 দেখছেন, ছবি দেখেন, ছবি ব্লু লালা ফেলাইতেছে, ব্লু এখন না বুঝছেন মতো, বুঝছেন? তাড়াতাড়ি লড়ে না, আল্লাহ এই বাচ্চা না, তুই একটা কাচ্চা। ওয়েটিং এর প্লেয়ার্স তাড়াতাড়ি আনা, এত করে খাল লাগে পাগলা। আমি দিলাম তাড়াতাড়ি আসেনি, গেম স্টার্টিং তাড়াতাড়ি। তো গাইস স্টোরি শুরু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে স্টোরি তো সিম্পলি দেখাতে তো চাচ্ছি, তবে ইচ্ছা করছে কি করে দেওয়া, ইচ্ছা করছে স্কিপ করবো, স্কিপ তো আমি করবো না। চলেন কি বলেন? What in the world are you doing out here? Blah 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 blah. Blah. Monster, you say? I am sure it's just your imagination. Hey, why don't you all help me find the source light? Every theme park has one. এই ভান্না সসকে তুমি না চলো। তো চলেন গাইস, এইখানে এখন মনস্টার দেখাবে। এইটা হলো সায়েন্টিস্ট, পাগলা সায়েন্টিস্ট, দেখছেন সায়েন্টিস্ট এটা। আর এই যে গ্রিন মনস্টার, তো দেখছেন she's going to be fun. দেখো মজাদার হতে চলেছে, যাও ওদেরকে ধরো, I go get the others. তো চলেন গাইস, কিন্তু আমার এত রিস্ক নেওয়ার তো ইচ্ছা নাই, তাই আমি গাইস বক্সে যাই, তারপরে এত ভিতরে। তো দাঁড়ান গাইস, বক্স খুলে দৌড় দিই। চলেন এই যে ইন্ট্রো 3 মিনিট যাইছে, কেমনটা লাগে গাইস আপনাদেরও? গাইস একবার না আমি আসার সময় মরে গেছিলাম, তো এত রিস্ক নিব না। দেখছেন গাইস অনেকগুলো লাইট বাল্ব খুঁজতে হবে। আমার উপরে ফেলা গেছে না, উপরে থেকে পড়তেছে, না কেন জানি ধরা খাইছে গাইস। হাবিব was found. তো চলেন গাইস লাইট বাল্ব খুঁজি, একটা বক্স কিনা। গাইস আমি না ভাবছি শপে যাই, শপে যে আমি ভাবছি আমি এই বক্সটা কিনছি, আর এইটা আমি কিনবো, তবে আমার কাছে এখন 1000 টাকা আছে। এখন আমি একটা 1000 টাকা, তাহলে এই নুরুকা এইটা কিনতে পারবো। গাইস এটা কিনবো নাকি এইটা কিনবো, যেটা ইচ্ছা কিনে খাবো, কিছু করবো না। আমার ফার্স্ট এডটাই বেশি ভালো লাগে। এইটা তুমি কিনছো? না কিনবো, আমার 1000 টাকাই নেই, আমি ওটা কিনবো না, তুমি কিনলে একমাত্র। চলেন মরলো মাত্র গাইস। ওয়াইডি জাইজ was found. তো ভাই লাগে গাইস, সরি। ফাইন্ড জানি
লাইট বাল্ব সেই কয়টা কি বড় কথা। এটা লাইট গাইস, ব্লু ব্লু গাইস, ব্লু ওই যে ব্লু গাইস। যাও যাও চলেন তো ব্লুরে একটু ভালোভাবে দেখি গা। ব্লু পদ্মারিয়া এ গাইস, লাইট বাল্ব, লাইট বাল্ব, ওই যে লাইট গাইস। গাইস ওই কানাডা আইতাছে, আমি নিচে পড়ি। একজনের ধরছে ওই কানা। হ্যাঁ গাইস, এটা আমি একটা লাইট বাল্ব নিয়ে নিলাম। তো গাইস খেয়ার আপনাদের চলেন আমরা একটা লাইট বাল্ব খুঁজেছি, এখন এটা লেজার ট্যাগ লাগিয়ে দিয়ে আসি। উঠছি আসতে, কোনো যদি কানাডা থাকলেও তো সমস্যা না। 23 টাকা হয়েছে, 23। তো চলেন তুমি আর একটা দাও 24 টাকার, পর আর একজন একটা দিব 25 টাকা। তারপর ফার্স্ট এডটা শেষ। গাইস টেস্টটা খোঁজা হয়ে গেছে, টেস্টটা 24 টাকা না, আমার কাছে এই লাস্টটা আছে। হ্যাঁ রেখে দাও ওই পাশ দিয়ে যাও, পাশ দিয়ে যাও। গাইস আমি এখন লেজার ট্যাগে যাচ্ছি। গাইস ব্লু ব্লু একজন পিছে পড়ছে। গাইস সে বেঁচে গেল, বা আমি তো ব্লু এর পিছে। হ্যাঁ ব্লু এর না ওরা মরে গেল। যাও যাও এটা এক অশ্রুত যুদ্ধ শুরুর আগের কাহিনী। জেনারেল জানতে এই মুহূর্তে আপনি ভাবছেন তার সামনে আসা মানে তো চলেন গাইস, লাস্ট বাল্বটা আমার কাছে, আর আমি মরলে পুরো গেম শেষ গাইস, পুরো গেম শেষ হয়ে যাবে। মানে তাড়াতাড়ি যেতে হবে, তবে সামনে ব্লু ব্লু টু ব্লু নেই গাইস, ব্লু নেই ওই পাশে ব্লক দিয়ে দিছি। হইল না? হ্যাঁ দিলাম তো আমি, আসলে তো হইল না। গাইস আমি দিলামই তো, নিলাম না কে ভারতের জন্য ভয়াবহ গাইস। এটা তো কি ওই তো লাস্টটা তো ওইখানে চিটিং চিটিং গাইস, এটা চিটিং, আমার হাত থেকে গায়েব হয়ে গেল গাইস। এটা আমার ফাজলামি, যার সাথে সামরিক উত্তেজনার ইতিহাস নেই, সে বাংলাদেশকে হঠাৎ করে এই তার কি লাইট বাল্ব পাইছো? এ গাইস আমার পিছে গেল মনস্টার করছে, আমার মতো ধরে দিয়ে আইলো নাকি এরা ই পাইছে। ত্রিপক্ষীয় অক্ষের মুখে ভারত কমপ্লিট গাইস, লাইট বাল্ব আছে ওই যে ব্লুরে দেখাচ্ছে, আর এই বুড়াটা খুয়াইছে। এমনকি ভারত পাকিস্তান সীমান্ত উত্তপ্ত থাকলে Wait, there was actually a socialite. I mean, wow, you guys must be good at finding things. Blue. শত্রু তত্ত্বটি আজও বাস্তব। Is that blue? ভারতের ভেতরে যে সামরিক পর্যায়ের ছায়া নেমে এসেছে তা ঢাকাতে তৈরি করা হচ্ছে Coming here there was a mistake. We need to maybe this can help us bust out of here. বাংলাদেশ কিছু না বলেও যেন অনেক কিছু বলে Yellow skip board. আরো এক বিষয় বললেন, Guys, কি কথা না guys, আমরা শুধু প্রতিক্রিয়া দিচ্ছিলাম। পাখিরা জন্য এই প্রথমবার কোন শীর্ষ সামরিক কর্মকর্তা আকার ইঙ্গিতে স্বীকার গাইস এখন আমাদের গ্যাস ক্যানিস্টার হাতে ছিল না। উল্লেখ করলেন পাকিস্তানের হাতে ওই গর্ত দিয়ে পড়ে যাও গা, ওখানে তো পাইতে পারো। তারা 6টা ধ্বংস করেছে আর বাকিগুলো ছেড়ে দিয়েছে, কারণ তারা চাইলেই যুদ্ধ থ্রেশহোল্ড পার হোক। এক ভয়াবহ গাইস পাখিটা দেখেন এইখানে বইছে, এটাই মনে হয় তোর বাসা। এটা এক পরিপক্ক সুপরিকল্পিত কৌশল ও জবাব ছিল না ভারতের কাছে। ওইটাই ওর বাসা।
তো গাইস সিটিতে উত্তেজনার কথা ওঠে তখনও দেখা যায় নিচে লাফ দিয়ে দেবো এইটা এখান দিয়ে যাওয়া যায় চীন ছিল চুপচাপ কিন্তু ভারী যার ছায়া না পড়েছিল গোটা অঞ্চলে মারা সাউথ চায়না মর্নিং পোস্ট ও আরবিসি জানিয়েছে চীনের সামরিক লুকানোর জন্য উত্তেজনা ছিল কৌশলগতভাবে কিন্তু এটা এত ভালো হবে না ভারতকে মনে করিয়ে এটা দিয়েছে ঢুকে এই অঞ্চলে একক আধিপত্য আর সম্ভব নয় সামরিক বিশেষজ্ঞ বলছেন চীনের কূটনীতি সাইলেন্স লুকালে এত ভালো সেফটি তারা সরাসরি নয় কিন্তু প্রভাব ছড়ায় অদৃশ্যভাবে আর সেই ছায়ায় ঢেকে যাচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চল বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ সবই আসছে চীনা শীতল ছায়ার মধ্যে এখন প্রশ্ন হলো এই ওই যে কানুলা ওই কানুলা ওই উপরে দেখছিলাম আমি একবার খেলা এই রেমো ফ্রেন্ড ফাইট দেখছিলাম যে উপরে গ্যাস ক্যান থাকে একটা দেখছিলাম জেনারেল আমি আসিম নিয়েছিলাম সোজা সাপটা ওই উপরে একটা গ্যাস ক্যান ভারতকে হারাতে আমাদের কোনো দেশের সহায়তার প্রয়োজন হয় গ্যাস ক্যান গাইতে দেখি আবার সুপার গ্লু গেছে আছে সুপার গ্লু বাংলাদেশ চীনের নাম নিচ্ছে গাইস কাকে জানি ওই পাখিটা মাত্র মারছিল আসমান থেকে আমার চোখের সামনে চলে এলো নিজেদের ব্যর্থতা আবার গাইস এই কানুলা এই কানা কানা সরি গাইস হে কার জানি তো পিছে পড়ছি ফাইন্ড গ্যাস ক্যান্সার গাইস 12টা খুঁজে হয়ে গিয়েছে আর 3টা নিজের একক সামর্থ্যে আর চীন থাকছে গাইস আসেন একবার ই করি তো খেলি তখনই বাংলাদেশের রাজধানী ঢাকা এক অদ্ভুত নিরাপত্তায় ডুবে রয়েছে এই তো আসেন তো গাইস দর্জন গর্জন নেই আগে তোমার বক্স খুলতে হবে না ওই সিটের অপশন আছে সুযোগ রায়ের পদে কূটনীতিকরা বলছেন এই নিরাপত্তা টাইম দেখার মতো খরচ সবচেয়ে কৌশলী অবস্থানে রয়েছে বাংলাদেশ ডিপ্লোম্যাট স্ট্র্যাটফোর্ড দ্য ইকোনমিস্ট সহ একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এখন ভারতের চোখে ছোট ভাই নয় বরং ভিতরে কোনো ই যাইতে পারে না হয়তো বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে বাংলাদেশের ব্যাক চ্যানেল সম্পর্ক সেনা প্রশিক্ষণ আদান প্রদান জ্বালানি ও অবকাঠামো বিনিয়োগ এই বিভাগ দেশ একটি সবচেয়ে দৃশ্যমান হবে বিশেষজ্ঞদের মতে ঢাকার এখন আরেকবার চলেন গাইস সাইলেন্স নিজের অবস্থান না বলে চারপাশে ভাবনা তুলে দেওয়া চলেন ভারতের জন্য হয়ে উঠেছে 4 এক অদৃশ্য 3 মানুষের যুদ্ধ 2 এই যুদ্ধ 1 ঘোষণা চলেন তো আবার মজা আর ভারতের সামনে হ্যাঁ অদৃশ্য আঘাতে রক্ষা করছে সেটা বুঝতে পারছেন কিন্তু পাল্টা চাল ফেলতে পারছেন না গাইস গাইস দেখেন আগে উঠে আসছে নয়াদিল্লির দেখছেন গাইস কি করেন না সাথে আছেন পাকিস্তান আর সেই ছোট গাইস কে আমার কিছু কইতেছে না জানেন তাদের কেউ এখনো গুম ছড়ে নেই দেখছেন শীতল ঘাম জমে আছে তার কপালে মেয়েদের রাব্ব নতুন স্ট্র্যাটেজিক দাঁড়ালে সাঁতার হয়ে গেছে যেখানে ভারত ভাবছে তারা একা আর বাকি তিনটি দেশ গাইস মেয়েদের বস দেখছেন পাখিরা সামনে চলে গেল বিশেষজ্ঞ বলছেন ভারত আর এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে শত্রুদের গর্জন নয় বন্ধুদের নিরাপত্তাই সবচেয়ে বিপজ্জনক বাংলাদেশের নিরাপত্তা চীনের কৌশলগত চাপ পাকিস্তানের নিয়ন্ত্রিত আগ্রাসন সব মিলিয়ে গঠিত হচ্ছে এক অদৃশ্য মাস্টার স্ট্রোক বলে এই একাত্মতা শুধু ভারতের মস্তিষ্কে পাখি পাশ দিয়ে বেশি যাইতেছে না আবার কেউ ফিসফিস করে বলে ছায়া কখনো ছায়া থাকে না সময় মতো সেটা হয়ে ওঠে আগুন আর ভারত সে আগুন ধরাতে চেয়েছিল সীমা লঙ্ঘন করলে সেই সবার আগে পুরো ঝাড়খান্ড হয়ে যাবে সেটা নিশ্চিত আর এই ব্লান্ডারের জন্য দায়ী একজন মানুষ পাখিটা কার জানি কিছু করছিল আর আমাদের ধরা খাই ভারতকে নিয়ে গেছেন খাদের কিনারায় কৌশলে যুদ্ধে সম্মানে সবখানে পথে বসার দশা গোভক্ত মোদীর কারণে তো গাইস আজকের মনে হয় তো পার করতে পারবো তো গাইস আজকের পার্ট এইটুকুই এক করছি পরের পার্টে টাটা